তাই মহারাজকে বলছেন বিষয় না থাকলেও শ্রীনৃত্যে নির্বার্তে একেবারে দরিদ্র হলেও সে সংসার মুক্ত নয়। সংস্কৃতি অর্থাৎ তার সংসার নির্বার্তে মানে চলে যায় না, কারণ বাসনাগ্রস্ত এই যে সংসার, মানে বাসনার সংসার, তাই না? আমাদের মনে একটি একটি করে বাসনার উদয় হয়, একটি করে হলে আরেকটির উদয় হয়, মানে আরেকটির ইচ্ছে প্রকাশ হয় মনের মধ্যে, না এটা হলে ভালো হতো, তাই না? একটি শেষ হলে আরেকটির উদয় হয়। তাই পূর্ণ পূর্ণ জন্ম আর পূর্ণ পূর্ণ মৃত্যু হয়। এই বাসনা আমাদের মনের মধ্যে যে বাসনাগুলো থাকে, একটির পূর্তি হলে আরেকটির উদয় হয়। তাই বলছে পূর্ণ পূর্ণ জন্ম আর পূর্ণ পূর্ণ বারবার জন্ম হয় আর মৃত্যু হয় বাসনা। আর তার সঙ্গে থাকে শোক মোহ আদি এই সংসার প্রবাহ। সংসার যে প্রবাহটা বয়ে চলেছে তা কিসের সঙ্গে না, শোক আর মোহ আদি। দুঃখ হয়, আমাদের কষ্ট হয়, তাই না? সংসারের কাছে আঘাত পেলে আমাদের মনটা কেঁদে ওঠে, দুঃখ পায়, কষ্ট হয় আমাদের। কিন্তু যার বিষয় নেই তার বন্ধন কি করে হয়? যার বিষয় নেই তার কেন বন্ধন হবে, বা কি দিয়ে বন্ধন হয়? তখন দেবশরৎ বলছেন যে ধ্যাতে বেশনাস্যাং স্বপ্নার্থ গময় যথা, মানে যে দরিদ্র সে বিষয় পায় না বটে, কিন্তু বিষয় চিন্তা তো করে। মানে যার নেই সে চিন্তা করে আমার হলে ভালো হতো, যদি আমার থাকতো তাহলে আমি এটা করতাম সেটা করতাম, এই যে চিন্তা, এর দ্বারাও বন্ধন হয়। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, তো রাত্রিবেলা আপনি ঘুমিয়েছেন আর হঠাৎ দুঃস্বপ্ন দেখছেন যে আপনাকে একটা বিষধর সর্প মানে সাপ কামড়ে দিয়েছে। স্বপ্নে কিন্তু রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন যে একটা সাপ এসে আপনাকে কামড়ে দিয়েছে। তো কি হয় বলেন তো? ঝট করে ঘুমটা আমাদের ভেঙে যায়। ভেঙে উঠে আমরা ফার্স্ট রিয়াক্ট করি যেখানে কামড়েছে, মানে পায়ে হোক হাতে হোক, আগেই দেখবো যে কেটেছে কিনা, তাই না? দেখুন ঘটনাটা ঘটেছে আপনার স্বপ্নে, কিন্তু যেটা অবাস্তব, তাই না? কিন্তু সেই অনুভূতিটা বাস্তবে কিন্তু রয়ে গেছে। তাই ঘুম ভেঙে ফার্স্ট দেখবেন, যাদের এরকম হয়ে থাকে, অনুভূতিটা বলছি, দেখবেন ফার্স্টে আপনি পায়ের দিকে বা যেখানে কেটেছে ঘুম ভেঙে দেখবেন, তখন দেখবেন আমাদের স্বপ্ন দেখছিলাম, কিন্তু দেখেছেন স্বপ্নে, যেটা বাস্তবে নয়, কিন্তু অনুভূতিটা আপনার বাস্তবে থেকে গেছে। তদ্রূপ হচ্ছে আপনার নেই, কিন্তু আপনি চিন্তা করেছেন আমার হলে ভালো হতো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বন্ধন। আর এখানে আমরা এই সংসারের মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাই, তাই জন্য আমাদের মুক্তিটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। তাহলে এই যে এর থেকে আমরা বেরোবো কি করে, কি করব, যা করলে এর থেকে আমরা বেরোতে পারবো, মুক্তি লাভ করতে পারবো, উপায়টা কি, এমন কি করব, কি করা যায়? এই কলিযুগের যুগ অবতার শ্রীমান মহাপ্রভু, তার মনে একদিন ইচ্ছে হয় যে কি করব, যা করলে এই সংসার মায়া থেকে নিবৃত্তি হয়ে সংসার সাগর পার হওয়া যায়, এমন কি উপায় রয়েছে যা করব। এই যে আমরা ভজন করি, হ্যাঁ, হয়তো জমের ভয়ে আর শাস্ত্র অনুসারে দুটো ভাবে আমরা ভজন করি। কেউ শাস্ত্রাদি অধ্যয়ন করে তার মধ্যে ভক্তি সঞ্চার হলে সে ভজন করে, আর না হলে মৃত্যুর ভয়, যে বয়স হয়ে গেছে, ভজন শুধু কিছু করিনি, কি হবে আমার, আমি কি করে উদ্ধার হব, তার জন্য আমরা চিন্তা করি, আর তখন ভগবানের ভজন করতে বসি।
তাহলে ভজনটা কি করে হবে, ঠিক ভাবে কিভাবে হবে? যখন মানে যে ঠিক ভজনটা কখন হবে, যে এই ভজনটা করলে আমরা সহজেই এই সংসাররূপী যে সাগর, সেই সাগর পেরিয়ে যেতে পারবো, পার হতে পারবো। কখন পার হতে পারবো? সেই ভজনটা কি করে করব, কি করে বুঝবো যে আমার ভজনটা পেকেছে অর্থাৎ ফলেছে? দেখেন যে আমাদের গুরু দীক্ষা হয়, তো গুরুদেব আমাদের কর্ণে না বীজ দেয়, বীজ মন্ত্র দেয়। তো সেই বীজটাকেই পরিপুষ্ট করে গাছ থেকে ফুল ফলে রূপান্তরিত করতে হয়। সেটা গুরুদেব শিষ্যকে দেখে উপলব্ধি করতে পারে। তখন বলে গুরুদেব যে তোর ভজন হয়েছে, তখন গুরুদেব আরো পথ বলে দেয়। তাই বলছেন মহাপ্রভু বলছেন যে গৌর গোবিন্দের ভজনে লোভ। ঠিক ভজনটা কখন হবে না, যখন আমাদের কোনো চাপে নয়, কারো বলাতে নয়, এমনি মনের মধ্যে যখন গৌর গোবিন্দের চরণ পাওয়ার লোভ জন্মাবে মনের মধ্যে, তখনই জানবেন যে আপনার ভজনের ফলটা ফলেছে। কিন্তু এই যে লোভ, কিসের লোভ না, গৌর গোবিন্দের চরণ পাওয়ার লোভ, এটা বড় দুরূহ, মানে সহজে কিন্তু লাভ করা যায় না। এই লোভটা কি কারা পায় না, যারা ভগবানের নিত্য পার্শ্বদ, যেমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, এরা নিত্য পার্শ্বদ ভগবানের। তারা জন্মগত সেই লোভটা নিয়ে জন্মায়, কিন্তু আমরা তো সেরকম নয়। তাহলে আমাদের কি করে হবে, আমরা কোথায় পাবো? তাহলে আমাদের কি করে সংসার সাগর পার হতে পারবো না? এদের কৃপা যারা লাভ করেছে, অর্থাৎ গুরুদেবরা, গুরু বৈষ্ণব যারা এদের কৃপা লাভ করেছেন, তাদের চরণ আশ্রয় করলে, তাদের চরণ আশ্রয় করলে কি হবে না, কৃপা লাভ করবো। তাই গুরু বৈষ্ণবের কৃপা হলে তখন মনের মধ্যে গৌর গোবিন্দের চরণ পাওয়ার লোভটা জন্মাবে, আর লোভ জন্মালে তবে আমাদের ভজনের সফলতা লাভ হবে। যারা কোনো কালে কৃষ্ণের ভজনে লোভ ছিল না, জন্মে জন্মে সাধন করলে যার লোভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন যে ব্যক্তি, তারও লোভ হবে যদি গুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়। এমনি হবে না। আপনি লাখ এখানে বলবো, পরে আসবো, জন্ম বারবার এলে পরেও লাভ করতে পারবেন না, বড় দুরূহ ব্যাপার। অত সহজে ইহা লাভ করা যায় না যতক্ষণ না গুরু গোবিন্দের কৃপা লাভ হচ্ছে। গুরু বৈষ্ণবের কৃপা না পেলে এই যে লোভটা আসবে না, আর লোভ না পেলে ভজনও সফলতা লাভ করবে না। তাহলে বোঝা গেল যে গোবিন্দের চরণ পাওয়ার যে লোভটা বড় দুরূহ, যা সহজে পাওয়া যায় না, আর এটা খুব মূল্যবান জিনিস। এই যে একটু আগে বলছিলাম, রাম নামকে হিরে মতি, কৃষ্ণ নামকে হিরে মতি। টাকা পয়সার হিরে মণি মুক্তি সোনাদানা তো রেখেছেন, কিন্তু ওটা আগেই বললাম সাথে যাবে না, তাই না? ওই যে ভবসাগর যে পার হবেন, সেই পার হওয়ার কড়িটাকে সত্যি সঞ্চয় করেছেন বা করেছি আমরা কেউ, যেটা আপনার সঙ্গে যাবে, ওটা আপনার শেষ সম্ভব। টাকা পয়সা সব পরে থাকবে, তাই না? হাত মুখ করে এসেছে কিন্তু সকলে, আর যাওয়ার সময় খুলে যাও, সাথে কিচ্ছু নিয়ে যাও না, সব এখানেই করে থাকবে। যাবে শুধু একমাত্র ভগবানের নাম, এই রাম নাম, কৃষ্ণ নাম, এটা হচ্ছে আমাদের শেষ সম্বল। এটা আমরা কেউ সঞ্চয় করি না, আর করি না বলে আমাদের এই সংসারে এত যত না, যেমন আমরা তিতাব জ্বালায় ভুগছি,
তাই দেখবেন পদ আছে যে সংসার বিষণলে দিবানিশি হিয়া চলে, জুড়াইতে না করিন উপায়। দিবানিশি আমরা এই সংসারে অনলমনে আগুনে জ্বলছি। আর তার জন্য দেখবেন প্রত্যেকটা বর্তমান সময়ে প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে ঘরে কলহ, অশান্তি, তাই না? বর্তমান সময়ে কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার বাড়িতে শান্তি রয়েছে, কারণ এগুলো থেকে আমরা সবাই দূরে হটে এসেছি, দূরে সরে গেছি, যার জন্য শান্তির পথে কি আমরা যাইনি। আনন্দের কাছে গেছে না, দক্ষিণার্থে গোদাবরী তীরে, নদীর তীরে, সেখানে মহাপ্রভু বলছেন এটি চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা। মানে চৈতন্য চৈতামৃতের 3টি পার্ট রয়েছে, আদি, মধ্য আর অন্ত। তো মধ্যলীলার 8ম পরিচ্ছদ, পরিচ্ছদ মানে অধ্যায়, 8ম অধ্যায়ে 11 নম্বর শ্লোক। চৈতন্য চৈতামৃতের শ্লোক এবং কিন্তু পয়ারও থাকে, হ্যাঁ, শ্লোক আছে এবং পয়ারও আছে। তো এখানে 8ম পরিচ্ছদের মধ্যলীলার 11 নম্বর যে শ্লোক, সেখানে বলছে কৃষ্ণ ভক্তি রসাভাবিতা মতি ক্রিয়াতম यदि कुतःपि लभ्यते तत्र लोमपि मूल्यमेकलं जन्म कोटि सुकृति लभ्यते। তাই আনন্দ মহাপ্রভুকে বলছেন এই যে কৃষ্ণ ভক্তির মতিটা, মতি মানে লোকটা, হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তির মতিটা কোথায় গেলে পাবো? মানে মহাপ্রভু তো এসছেন ভগবানের নাম প্রচার করতে, ভক্ত সেরে এসেছেন, তা আমাদেরকে দেখানোর জন্য তিনি বলছেন যে কৃষ্ণ ভক্তির রস বা মতি কোথায় পাবো। হে রায়রানন্দ, আমাকে বলে দাও, পেলে আমি কিনে নেব, তার মূল্য কত সেটা আমাকে বলো, ক টাকা আমি কিনে নেব। তাই রামানন্দকে বলছেন যে কৃষ্ণ ভক্তির যে মতি সেটা কোথায় কিনে পাবো বলো, পেলে আমি কিনে নেব। মানে মহাপ্রভু রায়রানন্দকে বলছেন, এটা কি বলা হয় রায়রানন্দ মিলন। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় রয়েছে 8ম পরিচ্ছদ। এই অধ্যায়ে এত সুন্দর কথা রয়েছে, যদি আমরা শ্রবণ করি, শুনি বা অধ্যয়ন করি, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় পড়ে রয়েছি। তার কৃষ্ণ ভক্তি রসের ভাবনা দেওয়া মতি কোথায় পাওয়া যাবে, পেলে আমি কিনে নেব। মহাপ্রভু বলছেন রায়রানন্দকে, তার মূল্য কত বলো। তো রায়রানন্দ বলছেন যে প্রভু মূল্য বেশি নয়, একটু, বলছে মূল্য খুব একটা বেশি নয়, একটু। তো মহাপ্রভু আর বলছেন যে সেই মূল্যটা কত সেটাই বলো। তো রায়রানন্দ বলছেন তত্ত্ব লোমপি মূল্য মেকালাম, টাকা করে নয় প্রভু। রায়রানন্দ মহাপ্রভুকে বলছে যে প্রভু টাকা করি নয়, লোকটাই এর হচ্ছে মূল্য। তো সে লোকটা কোথায় পাবো, লোকটা কোথায় পাওয়া যাবে বলো। তো বলছে প্রভু জন্ম কোটি সুকৃতিতেও পাওয়া যায় না। ভাবছি যে সহজে কিনে নেব বা সহজে লাভ করে যাব, ভালো গুরুর আশ্রয় নেব, তাহলে হয়ে যাবে। কোটি জন্মের সুকৃতিতেও তা লাভ করা যায় না, কিন্তু যায়। বলছে যায় না, কোটি জন্মের সুকৃতিতেও লাভ করা যায় না, কিন্তু যায়। সেটা কি করে যায় সেটা জানতে হবে। বলছে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন যদি এই লোকটা পাওয়া যেত। মহাপ্রভুকে বলছে যে প্রভু আপনি সুন্দরভাবে বুঝতেন তাহলে তো লোকটা পেতেন, কিন্তু কোটি কোটি জন্মের পূর্ণ ফলেও
সেই লোকটা পাওয়া যায় না, তবে পাওয়া যায় যাদের লোভ হয়েছে তাদের চরণাশ্রয় করতে হবে। মানে এমনি এমনি আপনি পাবেন না, জন্ম জন্মান্তর তপস্যা করলেও ভজন করলেও পাবেন না। তাহলে কি করে পাবো? না, যাদের লোভটা হয়েছে তাদের চরণ ধুলি দেহ মস্তকে মারতে হবে, তবে লোভটা হবে। সত্যি কি আমরা পারি? কোন বৈষ্ণব, কোন গুরু দেখলে কি তার কাছে ছুটতে গিয়ে তার চরণ ধুলি দিতে পারি আমরা মাথায়? মনে মনে অহংকার, হ্যাঁ ওর চরণ ধুলে মাথায় নেব, ওর চরণ ধুলে গায়ে মারবো, এই ভাবনা করতে গিয়ে কিন্তু আমরা কেউ আজ সেই লোকটাকে লাভ করতে পারি না, কারণ অহংকার আমাদেরকে বাধা দেয়। সে হয়তো হীন জাতির, হয়তো নিচু, কেউ বয়স ছোট হতে পারে, এটা দেখে ভাবলে হবে না। এটা দেখে ভাবলে হবে না। হ্যাঁ, অমুকের ছেলে বৈষ্ণব হয়েছে, কিন্তু তার তো গোবিন্দ ভজনের লোকটা পেয়েছে, ওটাই যথেষ্ট। অমুকের ছেলে অমুক ভেবে লাভ নেই, কারণ তার চরণ রজ ধারণ করলেই ভগবানের লোকটা জন্মাবে, এটা হচ্ছে মুখ্য। তাই প্রভু বলছেন যে তাহলে কোথায় পাবো, কার চরণ রজ আমি এই দেহ মহাস্তকে ধারণ করবো? তিনি তো ভগবান ঈশ্বর, তাই না? কিন্তু উঁচু তলার মানুষ, উচ্চ সিংহাসনে বসে থাকে। তাহলে ভগবান দ্বিধায় পড়ে গেছে যে আমি কার চরণ ধুলি এর দেহ মস্তকে মাখবো, যাতে আমার কৃষ্ণ ভক্তির লোভ জন্মাবে। মানে কৃষ্ণ ভক্তি যে মতি, সেই মতিটা আমি লাভ করবো। তাই ভগবান বড় চিন্তায় করে সমস্ত শাস্ত্রগণকে ডেকে পাঠালেন। বেদ, পুরাণ, উপনিষদ, ব্রহ্মণ্য, অরণ্যক, স্মৃতি, শ্রুতি, সকল শাস্ত্রগণ এক একটি মূর্তি ধারণ করে সবাই এসে হাজির হলেন ভগবানের দরবারে। তো সব ভগবান সিংহাসনে বসে রয়েছেন, আর সব শাস্ত্র মানে বেদ, 18টি পুরাণ, 108টি উপনিষদ, অরণ্যক, ব্রহ্মণ্য, বেদাঙ্গ, বেদান্ত, সকলে দাঁড়িয়ে রয়েছে মূর্তিমান, মানে মানব ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। তো সকলে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, বলছে হ্যাঁ রে, ভগবানকে আমরা কি উপদেশ দেব? বেদ বলছে আমি তো ভগবান নিঃশ্বাস থেকে জন্মগ্রহণ করেছি, তিনি তো আমার পরম পিতা, তাকে কি বলবো যে প্রভু এই করো? তো সকলেই না ভগবানকে উত্তর দিতে কেউ লজ্জা পাচ্ছে, কেউ ভয় পাচ্ছে। তো সকলে মিলে ভাগবত মহাপুরাণকে বলছে যে তুমি বলো, তুমি বললে তোমার কথা শুনবে ভগবান। তাই ভাগবতকে সবাই এগিয়ে দিল সামনে। তখন ভগবান বলছেন তুমি বলবে? বলছে হ্যাঁ প্রভু। বলছে বলো কি করবো? বলছে প্রভু নিয়ম তো দুটি হয় না, নিয়ম তো একটি, সকলের জন্য যা আপনার জন্যও তা। বলছে কি করব? বলছে না, মহতের চরণ রজ আপনাকে ধারণ করতে হবে। এটা আমি কতবার বলেছি ভাগবতে, প্রহ্লাদ চরিত্রে বলেছি, ধ্রুব চরিত্রে বলেছি, অজামিল উপাখ্যানে বলেছি, ভরত উপাখ্যানে বলেছি, অম্বরীশ চরিত্রে বলেছি, আমি কত জায়গায় না বলেছি প্রভু, আবার উত্তর করে কি বলবো? তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে নেশম মতিস্তা বদ্রু মাজনহং স্পর্শং যদর্থে মহ্যাক্ষং পদরজো ভবিষ্যতং নিষ্কিঞ্চনং ন বিনীতি ইয়ৎ। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছে, পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে আচ্ছা তোর হরি ভক্তি কোথায় আছে? প্রহ্লাদকে কোলে নিয়ে তার পিতা বলছে আচ্ছা তোর হরি ভক্তি কোথায় আছে বলতো? তো প্রহ্লাদ উত্তরে বলছে কেন পিতা, সর্বশাস্ত্রে আছে। তো প্রহ্লাদ জবাব দিচ্ছেন যে সর্বশাস্ত্রে আছে। তো সকল শাস্ত্রে হরির ভক্তির কথা আছে? মানে আবার তার পিতা বলছে হ্যাঁ, প্রশ্ন করছে যে সর্বশাস্ত্রে আছে? বলছে হ্যাঁ।
তাহলে তোর গুরুদয় সন্দেহ অমর্ত্য, এরা তো সব শাস্ত্র পড়েছে, তবে এদের হরিভক্তি কেন হয়নি? মানে প্রহ্লাদ যেহেতু সবসময় নারায়ণ করেন, হরিভক্ত তিনি। হিরণ্যকশিপু হচ্ছে রাক্ষস, তিনি বিষ্ণু বিরোধী। তাই তিনি বলছেন যে আচ্ছা তাই যদি হয়, সর্বশাস্ত্রেতেই হরির কথাই লেখা থাকে, তা তোর যে গুরুদেব তাদের কেন হয়নি, তোর কেন হলো? ওরা তো সব শাস্ত্র পড়েছে, তাহলে ওদের কেন হয়নি, তোর কেন হলো? দেখুন এখানে একটা ভালো বিষয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রহ্লাদ বলছে যে সর্বশাস্ত্রে আছে, তার পিতা বলছে তাহলে তোর গুরুদেবদের কেন হলো না হরিভক্তি, তোর কেন হলো, তোর কেন হলো? তো বলছে যে শাস্ত্র পড়লেই হরিভক্তি পাওয়া যায় না। তার পিতাকে প্রহ্লাদ বলছে যে পিতা, শাস্ত্র পড়লেই হরিভক্তি হয় না। যেমন দুধে হাত দিলে ঘি পাওয়া যায় না, কিন্তু দুধ থেকে ঘি হয়, তাই না? কিন্তু একবার দুধে হাত চুবালে কি ঘি পাবো? তাহলে কি করতে হয়? দুধটাকে মন্থন করতে হয়। মন্থন করলে সেখান থেকে মাখন বেরো, সেই মাখনকে জাল দিলে ঘি হয়। সেরকম শাস্ত্রকে মন্থন করতে হয়, তার যে সারবস্তু সেটা লাভ করলে তবেই তার মধ্যে হরিভক্তির বীজ অঙ্কুরিত হয়। তাই বলছেন যে মহিয়ানদের চরণরজ ধারণ করতে হবে। তাই ভগবান চিন্তায় পড়ে গেলেন, এই জগতে এমন কে আছে যার চরণরজ আমি ধারণ করব? তো একজনা আছেন, সে কে না? বৃষভানু রাজনন্দিনী শ্রী রাধা ঠাকুরানী, রাধারানী। কেমন? তাই ভগবান তার চরণরজ, তার দেহ মস্তকে ধারণ করে এই কৃষ্ণ ভক্তির যে মতি, মানে রসের যে মতি, সে মতি তিনি লাভ করেন। তাই বলছেন হলাদিনী সব প্রেম, প্রেমের সারভাব, ভাবীর পরাকাষ্ঠ মহাভাব। মহাভাব সর্বপ্রাণী রাধা ঠাকুরানী, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তাস্বরূপ। তিনি হচ্ছে নিষ্কিঞ্চন সাধু, যিনি অন্তরে কৃষ্ণকে রেখে বাইরে সবকিছু ফেলে দিয়েছেন। তিনি হচ্ছে নিষ্কিঞ্চন। এই নিষ্কিঞ্চন সাধুর চরণাশ্রয় করতে হবে, তাহলে আমাদের মধ্যেও কৃষ্ণ ভক্তির সেই মতিটা আমরা লাভ করতে পারব। তাহলে ভগবান পুরুষোত্তমের লীলা কথা রস, তার সেবা করা, অর্থাৎ ভক্তি ভরে ভগবানের গুণগান গাওয়া, তার নাম সংকীর্তন শ্রবণ করা, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। যদি সত্যি আমরা এই কৃষ্ণ ভক্তি রসের মতি লাভ করতে চাই, তাহলে কি করতে হবে না? ভক্তি ভরে ভগবানের গুণগান করতে হবে, তার লীলা কথা শ্রবণ করতে হবে এবং নাম সংকীর্তন করতে হবে। তাহলে কি হবে? বলছে এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। আর এগুলো করলে কি হয়? যস্য বরে শ্রেয়ামানং কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপত্তি পৌঁছঃ শোকামহ ভয়াপরা। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 7 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছে যে ভাগবত শ্রবণ করলে কি হবে না? পরম পুরুষ গোবিন্দে ভক্তি জন্মাবে। আর ভক্তি জন্মালে কি হবে না? শোক, মোহ, ভয়। কি বললাম? শোক হারিনি, মোহ হারিনি, ভয় হারিনি। যদি ভাগবত আমরা শ্রবণ করি নিত্য, মানে প্রতিদিন শ্রবণ করি, তাহলে শ্রবণ করলে কি হবে না? মন থেকে শোক, ভয় হরণ হবে। ভক্তি, শোক হারিনি, মোহ হারিনি এবং ভয় হারিনি। তাহলে শোক চলে যাবে মন থেকে, মোহ চলে যাবে, ভয় চলে যাবে। আমরা দুঃখ যা যা পাই সেগুলি হয় শোক, না হয় অজ্ঞানতায়, নয়তোবা ভয়ে। তাই ভক্তি এলে শোক, মোহ, ভয় এই তিনটি চলে যায়। তাই সংসার আসক্তি ধ্বংস হয়ে যায়। যখন ভাগবত শুনতে শুনতে কি হবে না? আমাদের মন থেকে এই আসক্তিগুলো সরে যাবে। যখনই
ভক্তি আসবে, তাহলে শোক মোহ আর ভয় কেটে যাবে। আর শোক মোহ ভয় কেটে গেলে কি হবে না, সংসার আসক্তি ধ্বংস হয়ে যাবে। আর সংসার আসক্তি ধ্বংস হলে কি হবে না, জানি আমরা শুরু করেছিলাম, সংসার সাগর আমরা পার হতে পারবো। এই যে দুস্তর যে সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব। এই হচ্ছে ভাগবত শাস্ত্রের আবির্ভাব। এই জন্যই এই ভাগবত শাস্ত্রের আবির্ভাব। নেতা শ্রী হরি হরি, জয় জয় শ্রী রাধে শ্যাম।